সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? তো যতীন তো নতুন জুতো অনেক যত্নে রেখেছিল, কিন্তু 2-3 দিন যেতে না যেতেই সেই একই অবস্থা হয়েছে, তাই তো? তাও আবার যদি আমরা ঠিক মনে রাখতে পারি যে সেটা গাছে চড়ার জন্য। কেন গাছে চড়তে হয়েছিল সেগুলো জানতে গেলে তোমরা প্রথম অধ্যায়টা শুনতে পারো বা প্রথম পর্বটা। কিন্তু তারপর কি হয়েছে, সেই তো নতুন চটি জোড়া ছিঁড়ে ফেলেছে। তো তারপর কি হলো, তো চলো জেনে নিই যতীনের জুতোর দ্বিতীয় পর্বে লেখক সুকুমার রায়, আমাদের সকলের প্রিয় সুকুমার রায়। তাহলে শুরু করি। ছুটতে 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 চটি যখন থামলো, তখন যতীন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে। কেন না, কারণ শেষ পর্যন্ত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে পড়ে গেছিল। কিন্তু তারপর কি হয়েছে, তারপরে সেই আমরা জানছি যে সে একটা কোন যেন অচেনা দেশে চলে এসে পড়েছে। সেখানে চারদিকে অনেক মুচি বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো, তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ। দেখো দেখি, আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে। সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোটো তখন ওদের লাগে না? খুব লাগে। লাগে বলেই তো ওরা মচ মচ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছিলে, আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল। সেই জন্যেই তো তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর। তারা যে সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছ যে করব না বললেই হলো? এই সূচ সুতো নাও, সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না? এক পাটি চটি এখনো বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তা অতঃপর আর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যে এ পাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল, যাও একেবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো। যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি 3 বার 2টো করে সিঁড়ি একসঙ্গে উঠেছ, 5 বার লাফিয়েছ, 2 বার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছ। আবার ওঠো, মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল। সে এবার আস্তে আস্তে উপরে উঠল, আস্তে আস্তে নেমে এলো। তারা বলল, আচ্ছা
এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। তো যতীনের জুতোর দ্বিতীয় পর্বে আমরা তো জানলাম সে একটা অচেনা দেশে পৌঁছেছে এবং তাকে তাকে দিয়েই সে দেশের মুচিরা জুতো সেলাই করিয়েছে, আস্তে আস্তে ওঠানামা করতে শিখিয়েছে সিঁড়ি দিয়ে, এরপর পাঠিয়ে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে দর্জির কাছে। সেখানে কি হলো তা জানতে পারবো আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। আর হ্যাঁ, নতুন কি পুরনো যাই জুতো পরো না কেন, কিংবা জুতো না পরেই যদি ওঠানামা করো না কেন, ধীরে ধীরে করো, কেমন? তাহলে আজ আসি, টাটা।